এই যে আপনারা যারা বুদ্ধিমান, যারা মানুষকে সেভ করতে চান, যারা ভাবেন যে বাকিরা তো সবাই বোকা, বাকিদের হয়তো কিছু বুদ্ধির অভাব, আমরা অনেক বুদ্ধিমান, তারা হয়তো সেভ করতে চান, তাদের জন্য বলতেছি আপনারা দেখুন, আপনারা যদি মানুষের উপকারই করতে চান তাহলে কিন্তু ইভ্যালি বন্ধ করে এই উপকার করতে হবে এমন কিন্তু না। কারণ ভবিষ্যতে এমন কোনো অর্ডার নাই যে অর্ডার ডেলিভারি কনফার্মেশন ছাড়া আমরা টাকা নিতে পারবো। তার মানে ভবিষ্যতে গ্রাহকদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, বিন্দুমাত্র সুযোগ নেই। এখন থাকে কারা? থাকে একমাত্র হচ্ছে যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার ছিল, যাদের অর্ডার আমাদের রয়ে গেছে, যাদের বিজনেস প্যাটার্নই ছিল আমাদের ডেলিভারি টাইমলাইন ছিল 45 ডেজ, এবং যাদের এক্সিস্টিং অর্ডার পেন্ডিং রয়ে গেছে। এখন এই লোকগুলাকে যদি আপনি আমাকে বলেন যে ইভ্যালি চেয়ারম্যান এবং এমডিকে ধরে নিয়ে এই পুরাটা কালকে শোধ করতে বলো, একটা বিজনেসে, শুধু আমার বিজনেস কেন, যখন কোনো একটা বিজনেস ডেভেলপমেন্ট হয়, যখন ডেভেলপমেন্ট ফেজে থাকে, তখন কোনো বিজনেসকে বন্ধ করলে, কোনো বিজনেসকে, এটা যত বড় বিজনেসই হোক, ডেভেলপমেন্ট ফেজে বন্ধ করে কোনো দিন মেইন যে ইনভেস্টমেন্ট সেটা ফেরত আনা সম্ভব হয় না। সেটা আমি বলবো যে সেটা একটা ডেভেলপার কোম্পানি হোক, সেটা আজকে মানে একটা ফ্যাক্টরি হোক, একটা ফ্যাক্টরি ধরেন প্রোডাকশনে যাওয়ার আগে ব্যাংক যদি বলে যে ভাই আমাদের ব্যাংক মনে করতেছে আপনার এই প্রোডাক্ট আর চলবে না, কারণ আপনি এখন ফুজি ফিল্ম বানাচ্ছেন, এখন এই স্মার্টফোন চলে আসছে, আপনার ব্যবসার করতে দেবো না, ফ্যাক্টরি যা দিয়েছেন ওই টাকাটা এখন আমাদেরকে ফেরত দেন। তো উনি ফ্যাক্টরি বিক্রি করে যেভাবেই বিক্রি করুক, এইটা বিজনেস ফিজিবিলিটির মধ্যেই পড়ে না যে উনি 100% ব্যাক করতে পারবে। সেইখানে আমাদেরকে বলা হচ্ছে আমরা 16% পারবো, বাকিটা পারবো না, অন কন্ডিশন যে কালকে থেকে আমাদের বিজনেস অপারেশন আপনি অফ করে দিবেন। ওই সময়ের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অনুযায়ী আমি বলতেছি। কিন্তু আমাদের সাকসেস রেটটা দেখেন, আমাদের এখন পেন্ডিং অর্ডার ভার্সেস আমরা যে 70 লাখ অর্ডার ডেলিভারি করেছি, তার মানে কি এটা একটা কন্টিনিউয়াস প্রসেসে। একটা সময় আমাদের অনেক বেশি লস হইতো, আমাদের লসগুলো ধীরে ধীরে কমে আসছিল, এবং প্রফিটেবিলিটি আপনারা বলার আগে আমরা শুরু করেছি। আমরা কিন্তু প্রায়োরিটি স্টোরে প্রথম মাসেই 20 কোটি টাকার অর্ডার ডেলিভারি করেছি, এবং সেইগুলোর প্রত্যেকটা অর্ডার প্রফিটেবল ছিল। এবং আমরা বলতেছিলাম যে আমরা ধীরে ধীরে এই ডিসকাউন্টিং অর্ডারগুলো কমিয়ে দিব এবং প্রফিটেবিলিটি বাড়ায় এটাকে অ্যাডজাস্ট করব। সেই প্রসেসের মধ্যে তো আমি ব্যক্তিগতভাবে কোনো এরর দেখি নাই। এখন আপনারা ধরে নিচ্ছেন আরেকটা জিনিস, ইভ্যালি পারবে না। আমি জানি না এই প্রসঙ্গটা এখন টানা উচিত হবে কিনা। আমার স্পষ্ট মনে আছে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে দেশের টাকায় পদ্মা সেতু হবে, তখনও কিন্তু অনেকেই খুব তাচ্ছিল্য করেছিলেন যে দেশের টাকায় আবার কিভাবে সেতু হয়। দেখুন, এই যে উনি যদি ওই সময়ে শুধুমাত্র কিছু গণমাধ্যমের কথা শুনতেন, উনি যদি শুধুমাত্র বিজ্ঞদের কথা শুনতেন, এবং উনি যদি সেই সাহসটা না দেখাইতেন, আজকে যেই জিনিসটা, স্বপ্নটা আপনারা আজকে বাস্তবে দেখতেছেন, সেটা হয়তো ওই সময় আপনাদের এই পারবে না শব্দটার কারণে মারা যেত। কিন্তু আমরা বলি যে আমরা পারবো কি পারবো না, সেটা তো আসলে আমাদেরকে এইভাবে কখনো বলা হয়নি। আপনারা আমাদেরকে জাস্ট 6 মাস সময় দেবেন। 6 মাসের মধ্যে যদি কোনো পেন্ডিং অর্ডার থাকে, কোনো ব্যাকলগ থাকে, আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে একটা নিউজ হয় যে আমার এবং চেয়ারম্যানের বিদেশ যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা। আমি জানি না, আজকে আমার পাসপোর্টটা দেখানো কোনো সুযোগ থাকলে আমি হয়তো দেখাইতাম। আমার কোনো দেশের মানে ডুয়াল ভিসাও নাই। আমি শুধু কয়েকবার ঘুরতে গিয়েছি এবং একবার বিজনেসের কাজে গিয়েছি, সেটা আপনারা অনেকে হয়তো একটু শুনেছেন। এই সিটিজেনশিপ তো দূরের কথা, দেশ তো ভাই আমাদের, আমি কেন বিদেশে যাব? আমি বলতেছি যেই অ্যাকশনটা আপনারা নিতে চান, সেই অ্যাকশনটা আপনারা কিন্তু 6 মাস পরেও নিতে পারবেন, কিন্তু আমাদেরকে সুযোগ দেন। আজকে দেখুন, আপনারা এন্ড অফ দ্য ডে একটা কথা বলি যে ইভেলি কিন্তু একটা বিজনেস, এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মুভমেন্ট না, বা কোনো নন প্রফিট অর্গানাইজেশন না, বা কোনো একটা ইস্যু না। এই বিজনেসে কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন যে রাইভালরি থাকাটা অস্বাভাবিক, কিন্তু আমি কিন্তু এটাকে খুব স্বাভাবিক চোখে দেখি। আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে কেউ না কেউ হয়তো বেনিফিটেড হবে, হয়তো তারা ভাবে আমরা কিন্তু বিজনেস করতেছি। আজকে এই বিজনেস করতে যেয়ে যদি একটা প্রোপাগান্ডা ছড়িয়ে যদি আমাদেরকে অফ করা যায়, কেউ না কেউ হয়তো বেনিফিটেড
হতেই চাইবে। আমি মনে করি যে ডেফিনেটলি মিডিয়া এখন পর্যন্ত যা করেছে তাদের নিউট্রালিজম, তাদের আন্ডারস্ট্যান্ডিং থেকেই করেছে, কিন্তু আমাদেরও বক্তব্যগুলো আমাদের দেওয়া উচিত ছিল, সেজন্যই আমি এতগুলো প্রসঙ্গ বললাম। তো এই ইভ্যালিকে বিজনেস করতে দিলে ইভ্যালি সবই সফলভাবে শেষ করতে পারবে। আপনারা জানেন যে এর মধ্যে ঘটনা যেটা ঘটলো, যে যখনই নিউজ আসলো, দেখুন অ্যাজ এ প্রাইভেট ব্যাংক আপনি আপনার কনজিউমারের ক্রেডিট কার্ড অফ করতে পারেন আপনার সিকিউরিটি ফিল করে, কিন্তু আপনি ন্যাশনাল প্রেসগুলোতে আপনি আপনার যাদের ক্রেডিট কার্ড হোল্ডার তাদেরকে SMS দিলেই তো অফ হয়ে যায়। আপনি ন্যাশনাল প্রেসগুলোতে প্রেশার দিয়ে যে ইভ্যালির কার্ড বন্ধ করছে এটা ঘোষণা দেন, তখন আমাদের কিছুটা মনে হয় যে অ্যাজ এ স্টার্ট আপ উই আর, মানে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার, অ্যাজ এ ড্রিমার উই আর সামহাউ মানে প্রেশারাইজড বাই সাম বিজনেস বডিজ। না হলে আপনি কেন আপনার এই ক্রেডিট কার্ড, আপনার ডেবিট কার্ড, আপনার ব্যাংক, আপনি তাকে সাবধান করতেছেন, আপনি আপনার ব্যাংকের সিকিউরিটি স্টেপস নিচ্ছেন, সেই জায়গাটা তো আপনি একটা SMS পাস করে নিতে পারেন। এটা পাবলিকলি বলে মানে যেই জিনিসটা মনে হচ্ছে যে আপনি এক ধরনের, আমাকে প্রেস থেকে বলা হচ্ছে ভাই ওই ব্যাংক বলতেছে আর তারা আমাদের অনেক অ্যাড দেয়, আমরা যাতে এটা প্রেস আকারে মানে প্রেস নোট আকারে পাবলিশ করি। তো ইটস ওকে, মানে আপনি হয়তো আপনার সিকিউরিটিটা চাইবেন, তো কিন্তু একটা ব্যবসা সেটা আপনি হয়তো জানেন না যে এই ইভ্যালিকে ক্ষতিগ্রস্ত করার কোনো উদ্দেশ্য তো আপনার থাকার কোনো কারণ নেই। এখন যদি কোনো রেগুলেটরি চ্যালেঞ্জ থাকে, ইভ্যালির যদি আইনি কোনো বিষয় থাকে, ইভ্যালির যদি ইল্লিগাল কোনো মুভ থাকে, ইভ্যালিতে যদি ইল্লিগাল কোনো অ্যাক্টিভিটিস থাকে, আপনার কি মনে হয় কেউ আমাকে ছেড়ে দিবে? কোনো সংস্থা আমাদেরকে ছাড়বে? আমাদেরকে কি বাণিজ্য মন্ত্রণালয় বলবে যে না তোমরা ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছো, তোমাদেরকে অ্যালাউ করলাম? কেউই করবে না। কিন্তু এই যে ব্যাঙ্কগুলোর সাডেন প্রেশার, এই যে কার্ডগুলোর সাডেন প্রেশার, এই যে সাময়িক প্রেশার, এই প্রেশার কিন্তু আমাদের টোটাল বিজনেসকে হ্যাম্পার করে দিচ্ছে। আমরা আমাদের কিছু রিফান্ড চেক দেওয়া ছিল এবং সেটা আমি বারবার বলি যে এই রিফান্ড চেক কিন্তু আমাদের পোর্টফোলিওর তুলনায় খুবই কম, এবং সেটা দিতে হয়েছে যে নিতান্তই যখন টাইমলাইনের মধ্যে স্টক আমরা ম্যানেজ করতে পারিনি, তখন কাস্টমাররা এমন প্রেশার আমাদেরকে দিয়েছে যে আমাদেরকে ওই রিফান্ডটার মেথড নেওয়া হয়েছে। ওইখানে তো আমরা কাস্টমারের সাথে বার্গেন করে বলি নাই যে যেই টাকা দিয়েছেন ওই টাকা এখন ফেরত নেন, কারণ আমরা জানি যে ইভ্যালির একটা বিজনেস ডেভেলপমেন্ট করতেছে। এইখানে যে বিজনেস ডেভেলপমেন্টটা হবে সেটার এইখানকার কস্ট যেটা অলরেডি ইনকার্ড সেটা ফিউচার প্রফিট দিয়ে অ্যাডজাস্ট করা সম্ভব। তখন যখন ব্যাঙ্কগুলো এইরকম বন্ধ করা শুরু করলো, আপনারা জানেন একটা নয়েজ এবং নতুন নীতিমালা, এর মাঝে ব্যাংক অ্যাকাউন্টগুলো আমাদেরকে নোটিশ পাঠালো যে আপনাদের ব্যাংকের অ্যাক্টিভিটিস আমরা করতে পারতেছি না, সরি। আমরা না মানে দেখেন হয় কি কিছু কিছু সময়ে একদম হেল্পলেস হয়ে যাই। এখন আমি এই কথাটা বলবোটা কাকে? এখন যদি আমি রেগুলেটরি বডি বলি সেটা বলবে যে তোমার এটা ব্যবসায়িক সম্পর্ক, তুমি কোন ব্যাংকের সাথে করবা কি না করবা সেটা তো তোমার ব্যাংক দেখবে। কিন্তু দিন শেষে এই যে সাফারিংটা, এটা তো আজকে ইভ্যালির জন্য হলেও বা যেভাবে কোনোভাবে হোক আলটিমেটলি কনজিউমাররা কিন্তু সাফারার। আমরা কনজিউমারকে কেন সাফারার করতেছি? আমরা কেন সবাই মিলে চেষ্টা করতেছি না? এইখানে তো মানে কোনো অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস নেই, জাজমেন্ট তো এখনও কিছু আসে নাই কোনো। আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুদকের চিঠি দেওয়া হয়েছে। এইখানে তো আমি আমার দিক থেকে কোনো নেগেটিভ কিছু পাইনি, কারণ এইটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক পজিশন যে তারা তাদের জায়গা থেকে, যেহেতু এইখানে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আসছে ফাইন্যান্সিয়ালি তারা ম্যাচ করাতে পারেনি, সেই টাকাটা কি আদৌ আমি ডিসকাউন্ট দিতে যেয়ে খরচ করছি, নাকি এই টাকাটা আমি কোথাও নষ্ট করেছি, নাকি এটা ওয়েস্টেড হয়েছে, এইটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতেই পারে। এবং সেই দিতে পারার নিউজগুলোর এগেনস্টে যদি আমাদের ব্যবসায়িক সম্পর্কগুলোকে টান দেওয়া হয়, আমাদের কোর কিছু জায়গা, আজকে যদি সব ব্যাংক বলে যে আপনার সাথে কালকে বিজনেস করব না, এখন জিনিসটা হলো যে আমি হয়তো আমাদেরও একটা রেসপন্সিবিলিটি যে ব্যাংককে কনভিন্স করা, কিন্তু মিডিয়া যদি সেখানে এডিশনাল ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে এবং অ্যাডভান্স জাজমেন্ট দিয়ে দেয় যে ইভ্যালির ভিতরে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস আছে, এইটা মনে হয় ওটা মনে হয়, ধরুন একটা উদাহরণ দিই, আমি
সবচেয়ে বেশি শক যে 2-3টা নিউজে হয়েছে, তার মধ্যে একটা নিউজ হচ্ছে ই ক্যাবের চিঠি। দেখুন ই ক্যাবের যে চিঠিটা আসছে, সেই ই ক্যাবের মেম্বার মানে হচ্ছে কি আমাদেরই ভাই ব্রাদার যারা আছে, তারাই তো আসলে আমরা ই ক্যাব মেম্বার। এখন ই ক্যাবেরই একটা গ্রুপ, ধরেন আমাদের মতো যারা বিজনেস করে, তারা হয়তো ফিল করতেছে যে ই ভ্যালির মেম্বারশিপটা থাকা কিনা, উচিত কিনা, সেটা জাজ করা হোক।